পাগলপুর গ্রামের ভূষণ্ডির মাঠের পাশে ছিল এক পরিত্যক্ত রাজবাড়ি। সেদিন ছিল মহালয়ার রাত। আকাশে বাজি ফাটছিল আর চলছিল নানান ভূতেদের পিকনিক। মহালয়ার রাতে পিকনিক করার মজাই আলাদা। ওই ডাইনি, একটু রসিয়ে রান্নাটা কর, চিকেন মটন। ও আজ তো গ্যাসের ওষুধ খেয়ে তারপর খাবো, বুঝলি? বাবা রে, ঘরের মধ্যে বোম ফাটানো। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। অন্যদিকে চলছিল পিকনিকের নাচ গান। কঙ্কাল ভূত, গেছো সবাই নাচ করছিল। ওয়ে নাচো 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 নাচো, ওয়ে নাচো 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 নাচো। মহালয়ের পার্টি, নাচো সবাই নাচো। বাচ্চা ভূতেরা সবাই রাজবাড়ির বাইরে বাজি ফাটাতে ব্যস্ত। এমন সময় সেখানে আসে জাদুই ঝাঁটা করে কালো পোশাক পরে এক তান্ত্রিক। এই অনেক মজা হয়েছে, এইবার বন্দি হওয়ার পালা। হাসালি রে তান্ত্রিক, আমরা যে ভূত। আমি ভূতের বাবা রে। এই নিয়ে হয়ে যা বন্দি আমার। এরপর তান্ত্রিক রাজবাড়ির ভেতরে প্রবেশ করে আর বলে, আমি পিশাচ সিদ্ধ তান্ত্রিক। আমি অমরত্ব লাভ করব, অমরত্ব। মরণ, তাতে আমরা কি করবো? এই ডাইনি, এই তান্ত্রিক বাবাকে দুটো লেগ পিস দিয়ে রে, মাথাটা ঠান্ডা হবে তাহলে। চুপ চুপ মূর্খের দল, চুপ। ওম চন্দ্রায় নমঃ। আমার শিশিতে বন্দি হ ভূতের দল। মন্ত্র পড়তেই চারিদিক কেমন কাঁপতে থাকে। গেছো, মামদো, বুড়ো ভূত একে একে সবাই তান্ত্রিকের শিশিতে বন্দি হয়ে যায়। কঙ্কালেরা হাওয়ায় ভাসতে থাকে আর এক এক করে বন্দি হতে থাকে। ডাইনি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় আর অদৃশ্য হয়ে যায়। আমি অনেক অনেক শক্তিশালী হব, অনেক। আমায় মানুষে পুজো করবে। এরপর তান্ত্রিক সেখান থেকে উড়ে চলে যায় আর পৌঁছায় তার আরাধনার জায়গায়, যেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে এক পিশাচকে। চারিদিকে কঙ্কালের খুলি। এ যেন তান্ত্রিক নয়, বিশাল ক্ষমতার অধিকারী মানুষরূপী এক পিশাচ। তোর সময় ঘনিয়ে এসেছে রে। আমার দেবতার ভোগ চড়াবো। আমায় মেরো না। বলি দেওয়ার পর তান্ত্রিক মৃতদেহের রক্ত নিয়ে সেই পিশাচের মূর্তির সামনে রাখে আর মন্ত্রপাঠ করতে থাকে। সমস্ত শক্তির অধিকারী তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। মন্ত্রপাঠ করতেই চারিদিক কেঁপে ওঠে আর শিশি থেকে ভূতের দল বাইরে বের হয় আর সবাই তান্ত্রিকের দেহে প্রবেশ করে। আমি অমর হব, অমর। মরতে আমার পুজো হবে। আমি দেবতার থেকেও বড় হয়ে যাব। মূর্তি থেকে কতগুলো লাল রঙের কর্ণপিশাচ বাইরে বেরিয়ে আসে। তারা একত্রিত হয়ে পরিণত হয় শকুনরূপী পিশাচে। হাওয়ায় উঠতে থাকে তারা। ধন্যবাদ প্রভু তোমায়। তোমার কথা মতন আর 4টি বাচ্চার বলির রক্ত চাই। তাহলেই আমি দেবতাদের থেকে বড় হব, বড় হব। যা তুলে আন পিশাচ, যা।
এই সব কিছুই আড়াল থেকে দেখছিল ডাইনি। আমাকে কিছু একটা করতেই হবে। বন্ধুরা, আর কতদিন বাড়িতে বসে বসে ভূতের গল্প দেখে যাবে? হ্যাঁ, বসে বসে টাকাও তুমি ইনকাম করতে পারো। আর তার জন্য রূপকথার গপ্প এনেছে দারুণ সুযোগ, দারুণ সুযোগ। ঘরে বসেই প্রত্যেক ভিডিও দেখে 500 টাকা জিতে নিতে পারো তুমি, 500 টাকা। আর তার জন্য আমাদের ভিডিও লাইক করতে হবে, 5টি ভালো ভালো কমেন্টও করতে হবে, 5 জন বন্ধুকে শেয়ারও করতে হবে, আর ইউটিউব ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে। ব্যাস, তাহলেই জিতে নিতে পারো 500 টাকা। আর হ্যাঁ, মনে রেখো, যার কমেন্ট সব থেকে ভালো হবে সেই পাবে 500 টাকা। আর বিজয়ী প্রার্থীর নাম আমাদের চ্যানেলে ভিডিওর শেষে বলাও হবে। তাই আর দেরি না করে এখনই কমেন্ট করে ফেলো। আমি চলি, টাটা। উই। মাঝরাত গ্রামের মাঠে অনেকেই মহালয়া উপলক্ষে পিকনিক করছে। চারিদিকে বাজির আওয়াজও শোনা যাচ্ছে। এই গোপাল, চল ওই দিকটা গিয়ে বোমটা ফাটাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই আমার কাছে না ধূপকাঠি আছে, চল চল। আমার ভয় লাগে কিন্তু। দূর, চল তো। বাচ্চারা মিলে মাঠ থেকে বেরিয়ে বনের দিকে যেতে থাকে। গোপাল যেই বোম ফাটাতে যাবে, এমন সময় সেখানে আসে শকুন রূপী পিশাচ। চল চল, আমাদের সাথে চল। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও ও ও ও ও। পিশাচেরা বাচ্চাদের নিয়ে তান্ত্রিকের দ্বারস্থ হয় আর বাচ্চাদের বলি কাঠে ঢুকিয়ে দেয়। কি ছেড়ে দেবো? এই অবশ্যই অবশ্যই, তার আগে আমি অমরত্ব লাভ করি, কি বল? মা, ও মা, তুমি তো জানো, বলো, আমরা ভূতের দল মানুষদের মেরে একদমই খাই না। আমরা এই গ্রামে আগের মতন শান্তি চাই। তুমি কিছু একটা করো মা। এই বলে ডাইনি মা দুর্গার সামনে একটা প্রদীপ জ্বালায় আর বলে, আমাদের রক্ষা করো মা, আমাদের রক্ষা করো। এমন সময় আকাশ থেকে উড়ন্ত ঝাড়ুর পিঠে চেপে এক মহিলা তান্ত্রিক নিচে নেমে আসে আর বলে, চল ডাইনি, আমার পিছনেও ওই তান্ত্রিককে একটু মজা দেখাতে হবে। কিন্তু তুমি কে? ওর বিশাল শক্তি, আমরা কি পারবো? ওরে, মা দুর্গাকে যখন ডেকেছিস সব পারবি, এখন ওঠ। এরপর তারা সেখান থেকে চলে যায়। এই খাড়া দিয়েই তোদের বলি দেব আজ, বুঝলি? প্রভু আজ তুমি সন্তুষ্ট হবে আর আমায় অমর করে তুলবে। যেই খাড়া নামাতে যাবে, একটা আগুনের ঝলকানি তান্ত্রিকের হাতে লাগে আর খাড়া নিচে পড়ে যায়। তোর এত বড় সাহস, আমার সন্তানদের মারিস? কে তুই? আমার সাধনা ভঙ্গ করিস? এত বড় আস্পর্ধা! এই নে। এই তান্ত্রিকের অনেক অনেক শক্তি। আমি বলেছিলাম আমরা পারবো না মনে হয়। ক্ষমতার অপব্যবহার করেছিস তুই। ওরে মূর্খ, দেবতাই একমাত্র অমর। দেবতা হতে চলেছিস তুই। আবার হাসছিস? এই নে। এরপর সেই মহিলার 10টি হাত ভেসে ওঠে, চারিদিক কাঁপতে থাকে, শাঁখ বেজে ওঠে। অন্যদিকে মন্দিরের দুর্গামূর্তির সামনে ঢাক বাজতে শুরু করে। স্বয়ং মা দুর্গা এসেছে।
তোমার কেমন রূপ মা? খবরদার আমায় মা বলে ডাকবি না। এই নে পাষণ্ড, তুই মর। ইয়া! আহ! 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 আমার আমার ভুল হয়েছে। এরপর তান্ত্রিকের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আর সমস্ত ভূতের দল বাইরে বেরিয়ে আসে। বাচ্চারা এই দৃশ্য দেখে জ্ঞান হারায়। জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা জয়। মনে রাখিস, যখন যখন আমার সন্তানেরা বিপদে পড়বে, আমি ঠিক তোদের রক্ষা করব। এই জগৎ আমার, আমি সত্য। প্রণাম মা দুর্গা, প্রণাম মা দুর্গা। এই পিশাচের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ভেঙে উড়িয়ে দাও। এরপর সকল ভূত মিলে তাদের শক্তি দিয়ে সেই মূর্তিতে আঘাত করে আর সেই মূর্তি ফেটে যায় আর মূর্তি থেকে ধোঁয়া বেরিয়ে হাওয়ায় মিলিয়ে যায় আর সকল ভূতেরা অদৃশ্য হয়ে যায়। এ কি রে পাঁচু, আমরা কোথায়? নৌকার উপর, কিন্তু কেন? এই কি হয়েছিল রে আমাদের সাথে? এই আজ তো মহালয়া। ও মাঝি ভাই, রেডিওটা ছাড়ো। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে। আজকে ঠাকুর দেখে ফিরতে বড্ড দেরি হয়ে গেল গো। শোনো না, মা যে ঘুমিয়ে পড়েছে। তা তুমি ঠিকই বলেছো গিন্নি, পুরো নির্জন পথ। এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালেই হয়। তাড়াতাড়ি পা চালাও তো, তাড়াতাড়ি পা চালাও। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এমন সময় দেখা গেল আকাশ ভেদ করে শকুনরূপী পিশাচ নিচে নেমে আসছে। সাথে নেমে আসছে অনেকগুলো শকুনও। শকুনেরা গ্রামবাসীদের ওপর আঘাত করতে শুরু করে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। কারা তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও। পিশাচেরা উড়ে গিয়ে তাদের কাছ থেকে তাদের ছোট্ট মেয়ে কেড়ে নেয় আর তারপর উড়ে চলে যায়। সোনা মা! প্রণাম নেবেন রানীমা। আপনার আর কতগুলো মেয়ে বাচ্চার প্রয়োজন? অনেক অনেক মেয়ে বাচ্চা দরকার আমার। 1000টা মেয়ে বাচ্চার বলি একসাথে দেব আমি। তাহলে কি হবে রানীমা? কি হবে? আমার শক্তি আরো বেড়ে যাবে আর তারপর আমি সমগ্র পৃথিবী আক্রমণ করব। কিন্তু রানীমা, মেয়ে বাচ্চাই কেন? ওরে মূর্খ, মেয়ে বাচ্চার অনেক শক্তি, অনেক অনেক। কিন্তু তোর মতোই মূর্খ পৃথিবীর লোক, ওরা মেয়ে বাচ্চা পছন্দ করে না। শুধু ছেলে চায়, ওরা মেরে ফেলতে চায় মেয়েদের। আরে সুযোগই তো আমি নি। যা যা যা, এখন গিয়ে ওই বাচ্চাকে বন্দি কর। এরপর দেখা গেল ডাইনির সেই বন্দিশালা, যেখানে অজস্র নানান রঙের ডিম রয়েছে চারিদিকে। আর পিশাচ সেই বাচ্চাকে একটি ডিমের মধ্যে ভরে দিচ্ছে আর শকুনেরা সেই ডিম পাহারা দিচ্ছে। শোনা যাচ্ছে বাচ্চাদের কান্নার আওয়াজ।
কাকু কাকু আমায় একটা বেলুন দাও না। এই নাও বাবা। আজ অষ্টমীর সন্ধ্যা, আজ তো অনেক বাচ্চা পাবো। হঠাৎই এই আওয়াজ শুনে গ্রামবাসীরা ভয়ে আঁতকে ওঠে। গ্রামের বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে। পুরোহিত মশাই পুজো বন্ধ করে দৌড়ে পালায়। ঠিক সেই সময় নিচে নেমে আসে কতগুলো পিশাচ আর শকুনের দল। শকুনেরা সকলকে ঠোকরাতে আরম্ভ করে। এই দে তোদের বাচ্চাগুলোকে দে। ছেড়ে দাও আমার বাচ্চাদের, আমাদের বাচ্চাদের নিও না, ছেড়ে দাও আমাদের বাচ্চাদের। আমাদের সন্তানকে কেড়ে নিও না, এভাবে আমাদের সন্তানকে কেড়ে নিও না। আমাদের সন্তানকে কেড়ে নিও না গো, আমাদের সন্তানকে কেড়ে নিও না, এভাবে সন্তানদের কেড়ে নিও না। ছাড়বি না, সব কটাকে তোল। ইতিমধ্যেই দেখা গেল কিছু গ্রামবাসী লাঠি আর মশাল হাতে পিশাচদের উদ্দেশ্যে এগিয়ে আসছে। মার মার, আমাদের গ্রামের বাচ্চাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না আমরা। পিশাচেরা ধাক্কা মেরে গ্রামবাসীদের ফেলে দেয়। সকলে ছিটকে গিয়ে দূরে পড়ে। মহিলাদের কোল থেকে পিশাচেরা বাচ্চাগুলো তুলে নেয়। ডাইনি হাত লম্বা করে নিচে পড়ে থাকা একটা বাচ্চাকে তুলে গ্রাম থেকে যেতে থাকে। বাচ্চারা সবাই চিল্লাতে থাকে। সেই সময় গ্রামবাসীরা তাদের ধরবার জন্য দৌড়াতে থাকে। এরপর ডাইনি আর তার পোষা শকুনেরা হাওয়ায় মিলিয়ে যায়, আর আকাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে গ্রামবাসীদের উদ্দেশ্যে। আমি আবার আসবো বাচ্চা নিতে, আবার আসবো। আজ নবমী, মায়ের মণ্ডপ পুরো ফাঁকা, একটা প্রদীপও জ্বলছে না। ওদিকে পুরোহিত মশাই গ্রাম ছেড়ে পালিয়েছে মোড়ল জেঠু। যা বুঝলাম শুধু মেয়ে বাচ্চাই নিয়ে যাচ্ছে রে ওরা। সেই সময় হঠাৎই একটা বাইকের আওয়াজ ভেসে আসতে শোনা গেল। ও মোড়ল জেঠু, শুনলাম গ্রামে নাকি পুজো বন্ধ হয়ে গেছে, পুরোহিত পালিয়েছে। হ্যাঁ মা, তুমি তো ঠিকই শুনেছ। যেই গ্রামের দুর্গাদের নিয়ে যাচ্ছে ওই ডাইনি, সেই গ্রামে দুর্গা পুজো হবে কিভাবে মা? তাই হবে জেঠু, হবে। বন্ধ প্রদীপ আবার জ্বলবে, চাপ নিও না কেমন। আজ সন্ধ্যাবেলায় আমি এই গ্রামের সেই পুরনো দুর্গা মন্দিরের সামনে চাতালে একটা যজ্ঞ করব, সবাই উপস্থিত থেকো। সে নয় হলো, কিন্তু তুমি কে মা? আসছি জেঠু। কোনো উত্তর না দিয়ে সেই তান্ত্রিক মহিলা তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। আকাশ ভেঙে সন্ধ্যা নেমেছে গ্রামে। পুরনো বটগাছের পাশে দুর্গা মন্দিরের চাতালে সেই মহিলা তান্ত্রিক যজ্ঞ করছেন। পাশে সন্তান হারানো কিছু মহিলা দাঁড়িয়ে আছেন। রয়েছেন গ্রামের মোড়ল সহ কিছু গ্রামবাসীও। ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ। এই মন্ত্র পড়তে একটা আলোর ঝলকানি জ্বলতে থাকা আগুনের ওপর পড়ে, আর দেখা যায় একটা বাচ্চা মেয়ে আগুনের ওপর হাওয়ায় ভাসতে থাকে। আর চারিদিক থেকে ভেসে আসে অনেক বাচ্চার কান্নার আওয়াজ। এ কি মা, এই বাচ্চাটা কার? এই বাচ্চা আমার, নাম লক্ষ্মী। এখানেতেই ওই পিশাচ আসবে। জয় মা, জয় মা গো, রক্ষা করো। এরপর দেখা গেল দূর আকাশ থেকে নেমে এলো এক পিশাচ। ডানা ঝাপটিয়ে বলল, এই মেয়ে আমাকে দিয়ে দে,
এই মেয়ে আমাদের রানীমার। তবে রে মূর্খ, হেই নে। একটা আলোর ঝলকানি পিশাচের গায়ে লাগতেই পিশাচ বশ মেনে যায় তান্ত্রিকের। এই পিশাচ এখন আমার গোলাম। এর পিঠে চেপেই আমি তোদের সকলের সন্তানের কাছে পৌঁছাবো আর ওই ডাইনিকে বধ করব। জয় জয় মা, মাগো মাগো রক্ষা করো। তান্ত্রিক সেই পিশাচের পিঠে চড়ে গ্রাম থেকে বেরিয়ে পৌঁছায় ডাইনির কাছে। তুই কে? এখানে আসলি কিভাবে? আমি তোর বিনাশ করতে এসেছি। এই নে। তবে রে, এই নে। হ্যাঁ, তোর এত বড় সাহস! ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ। তান্ত্রিক মন্ত্র পাঠ করায় তার হাতে চলে আসে এক ত্রিশূল, আর সেই ত্রিশূল ছুঁড়ে মারে ডাইনির বুকে, আর ডাইনি আগুনে পুড়ে ছাইয়ে পরিণত হয়। শকুনরূপী পিশাচেরা প্রত্যেকে মানুষে পরিণত হয়। বন্দিশালায় দিনগুলো এক এক করে ফেটে যেতে থাকে, আর সমস্ত বাচ্চারা মুক্তি পায়, আর গ্রামের মায়েদের কোল আবারও ভরে ওঠে। তান্ত্রিক গ্রামে ফিরে এলে মোড়ল জেঠু বলেন, মা, তুমি কে মা? আমাদের গ্রামকে তুমি রক্ষা করলে। তুমি কে মা? তুমি কে আমাদের বলো। এরপর চারিদিক কাঁপতে থাকে। কিন্তু এ কি, সামনে দাঁড়িয়ে আছে 10 হাতের অধিকারিণী স্বয়ং মা দুর্গা। শুনে রাখ তোরা, মেয়ে সন্তানকে কখনো তুচ্ছ মনে করিস না। যে জন্ম দিতে পারে সে বিনাশও করতে পারে। আর এই যুগে মেয়েদেরকে এগোতে হবে অসুরকে দমন করার জন্য। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। এরপর মা দুর্গা মন্দিরে থাকা মূর্তির মধ্যে মিলিয়ে যায়। অপরদিকে মণ্ডপে আলো ভরে উঠেছে, প্রদীপ জ্বলছে, পুরোহিত মশাই পুজো করছেন, বাচ্চা বড় সকলে আনন্দ করছে। অবশেষে এই গ্রাম তার দুর্গাকে ফিরে পায়।